আজকে আমি তোমাদের দর্শনে যারা অনার্স রেখেছো বা পাশে পড়ে মেজরে দর্শন রেখেছো তাদের সে বিষয়টা সাজেশন করে দিলাম। তোমরা জানো এখানে তোমাদের দর্শনের দুটো পেপার আছে, অর্থাৎ মেজরের দুটো পেপার থাকবে, পেপার 1 পেপার 2, তার সাথে একটা সেক্টর। তোমাদের মেজর 1টা আমি এর আগে সাজেশন করে আপলোড করেছি, আজকে যেটা করলাম সেটা হচ্ছে সেকেন্ড পেপারটা। এরপরেই আমি তোমাদের সেক্টর করবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরকে যদি এভাবে হাতের মুঠে প্রশ্ন পেতে হয়। আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ভিডিও, বা তোমাদের আর কি প্রয়োজন আছে কিনা সব জানাবে। আমি তোমাদেরকে যথাসাধ্য পারবো চেষ্টা করব সেগুলো সলভ করার জন্য। আমি কি প্রশ্ন দিয়েছি? ফার্স্ট প্রথম প্রশ্ন, পুরুষার্থ কি? বিভিন্ন প্রকার পুরুষার্থ আলোচনা করো। কি দিয়েছি? পুরুষার্থ কি? বিভিন্ন প্রকার পুরুষার্থ আলোচনা করো। একসাথে প্রশ্নটা কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু পুরুষার্থগুলো হচ্ছে কি ধর্ম, অর্থ, কাম্যক্ষ একসাথে কিন্তু আছে, আলোচনা করো। তবে এর মধ্যে থেকে যদি 5 নম্বরের প্রশ্ন আসে, এটা কিন্তু 10 নম্বর প্রশ্ন, এর মধ্যে থেকে যদি 5 নম্বর প্রশ্ন আসে সেটা তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে অর্থ এবং কাম। কি দিয়েছি? অর্থ এবং কাম, এই দুটো দিয়ে যে কোনো একটা 5 নম্বরে আসতে পারে। আর পুরো একসাথে যদি আসে পুরুষার্থগুলো আলোচনা করো তাহলে 10 নম্বর জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস করবে। তারপর প্রশ্ন, ঋণ কি? বিভিন্ন প্রকার ঋণ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ কি ঋণ কি? ঋণ সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করো বা বিভিন্ন প্রকার ঋণ সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা স্টার মার্কস করতে পারো। যজ্ঞ কি? বিভিন্ন প্রকার যজ্ঞের ব্যাখ্যা করো। যজ্ঞ কি? বিভিন্ন প্রকার যজ্ঞের ব্যাখ্যা করো। অর্থাৎ পঞ্চমহাযজ্ঞ, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে সেটা হচ্ছে পঞ্চমহাযজ্ঞ কি তা আলোচনা করো। সাধারণ ধর্ম ও বিশেষ ধর্ম কি? সাধারণ ধর্ম ও বিশেষ ধর্ম কি আলোচনা করো এবং পার্থক্য লেখো। তাহলে কি দিয়েছি? সাধারণ ধর্ম ও বিশেষ ধর্ম কি আলোচনা করো এবং এর পার্থক্য। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তারপর প্রশ্ন দেখো, নিষ্কাম কর্ম কি? পরের প্রশ্ন, নিষ্কাম কর্ম কি? গীতায় বর্ণিত নিষ্কাম কর্মের ধারণাটি ব্যাখ্যা করো। নিষ্কাম কর্ম কি? গীতা বর্ণিত নিষ্কাম কর্মটি ধারণাটা ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস করতে পারো। এর সাথে আমরা যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে নিষ্কাম ও সকাম কর্মের পার্থক্য। কি দিলাম? নিষ্কাম ও সকাম কর্মের পার্থক্য। কোথাকার এটা? গীতায় বর্ণিত, অর্থাৎ গীতায় বর্ণিত নিষ্কাম ও সকাম কর্মের পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন দেখো, নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধি লেখো। নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা বিষয়বস্তু বা পরিধি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, দেখো তারপর প্রশ্ন, নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য লেখো। নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য লেখো। তারপরে স্টার মার্কস প্রশ্ন দেখো, নীতিবিজ্ঞান কি আদর্শ বিজ্ঞান বলা যায়? আলোচনা করো। নীতিবিজ্ঞানকে কি আদর্শ নির্দিষ্ট বিজ্ঞান বলা যায়? আলোচনা করো। ভিন্ন প্রশ্ন, স্টার মার্কস করতে পারো প্রশ্নটা। নৈতিক বিচারের বিভিন্ন স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতিগুলি আলোচনা করো। কি দিলাম? নৈতিক বিচারের বিভিন্ন স্বীকার্য সত্যগুলি বা পূর্ব স্বীকৃতিগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মানুষের ইচ্ছা কি প্রকৃতির স্বাধীন? মানুষের ইচ্ছা কি প্রকৃতির স্বাধীন? এই বা ইচ্ছা, এর সাথে যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে ইচ্ছা স্বাধীনতাকে কেন নৈতিক পূর্ব স্বীকৃতি বলে গণ্য করা হয়? প্রশ্নটা আবার বলি, শুনে নাও। মানুষের ইচ্ছা কি প্রকৃতির স্বাধীন? ইচ্ছা স্বাধীনতাকে কেন নৈতিক পূর্ব স্বীকৃতি বলে গণ্য করা হয়? স্টার মার্কস প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি যে কটা প্রশ্ন দিলাম এই কটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো মতো করে যাবে। আর এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো আমি স্টার করেছি সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো মানে দাড়ি কমা পর্যন্ত তোমাদের মিস করলে হবে না। আর আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে বন্ধুরাও তারাও বাড়িতে বসে এই প্রশ্নগুলো অর্থাৎ সাজেশনগুলো হাতের মুঠে পেয়ে যায় এবং তারা অনেক আগে থেকে প্রস্তুতি নিতে পারে যে তাদের পরীক্ষার জন্য কি করতে হবে। আর তোমরা জানো এখানে প্রচুর টাফ, অর্থাৎ কম সময়ের মধ্যে সিলেবাস অনেক বড়, সেই জন্য তার দিকে বা সেই সবের কথা মাথায় রেখেই তোমাদেরকে আমি এই গুটিগত কয়েকটা প্রশ্ন তুলে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট গুলো। দেখো, পরের পেপার সেক্টর। যারা তোমরা এখনো আমার ফার্স্ট পেপারটা পাওনি, আমার চ্যানেলে গিয়ে দেখো, ফার্স্ট পেপারটা আপলোড করা আছে।